হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মোল কনসেপ্ট এই অধ্যায়ের বিভিন্ন কোশ্চিন এবং কনসেপ্টগুলিকে নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা দ্রবণ, পর্যায় সারণী, পরমাণুর গঠন, অ্যাসিড, ক্ষার ও লবণ এই অধ্যায়গুলির কোশ্চিন উত্তর এবং কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে এই ভিডিওটির পরে দেখে নিতে পারো। তাহলে দেখো প্রথম কোশ্চিন কি বলেছে। অক্সিজেনের ও নাইট্রোজেনের আণবিক গুরুত্ব যথাক্রমে 32 ও 28 এটি বলে দেওয়া আছে। প্রমাণ উষ্ণতা ও চাপে 32 গ্রাম অক্সিজেনের আয়তন বলে দেওয়া আছে 22.4 লিটার। তাহলে ওই একই উষ্ণতা ও চাপে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে বের করতে হবে। তাহলে এই কোশ্চিনটি সলভ করার জন্য যে এই আণবিক গুরুত্বটি বলে দেওয়া আছে, আমরা সাধারণত দুটি টার্ম পড়ে থাকি, একটি হচ্ছে আণবিক গুরুত্ব আর একটি হচ্ছে পারমাণবিক গুরুত্ব, তাই তো। তাহলে এই যে পিরিয়ডিক টেবিলে যখন মৌলগুলো আমরা দেখি পর্যায় সারণীতে সাজানো থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন কত নম্বরে থাকে? 6 নম্বরে। 1 থেকে 20 অবধি আমাদের মুখস্থ রাখতে হবে। কার্বন, ধরুন আমি কার্বন নিয়ে নিলাম, 6 নম্বরে আছে। এই যে 6 নম্বরে থাকে, এটি তার হয় পারমাণবিক ক্রমাঙ্ক হয়, ঠিক আছে। তাহলে 6, তার পারমাণবিক ক্রমাঙ্ক যত হয় তার মধ্যে ইলেকট্রন সংখ্যাও ততই থাকে, মানে 6টি ইলেকট্রন থাকে। আর এই যে কার্বনের ওজন কত হয়? এখানে যত থাকে 6, পারমাণবিক ক্রমাঙ্ক যত হয় তার ঠিক ডবল 12, এটি হয়ে যায় তার ওজন। তার এর ওজন কত হয়ে যাবে? 12। এই ওজনটাকে বলা হয় পারমাণবিক গুরুত্ব। আর যেমন অক্সিজেন যদি নিই, অক্সিজেন কত নম্বর থাকে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 8 নম্বরে থাকে। তার মানে তার পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে গেল 8, আর তার ওজন কত হয়ে যাবে? ঠিক এর ডবল হয়ে যাবে 16। যেটা 16 সেটি হচ্ছে তার পারমাণবিক গুরুত্ব। কিন্তু যখন আমরা বলবো অক্সিজেন গ্যাস, তখন কিভাবে থাকে? অক্সিজেন গ্যাস মানে O2 হিসেবে এক্সিস্ট করে। তার মানে এখানে দেখতে পাচ্ছি একটা অক্সিজেনের ওজন যেটা তার পারমাণবিক গুরুত্ব সেটি হয় 16। এখানে অক্সিজেন গ্যাস হিসেবে যখন আছে তখন O2 হিসেবে আছে, মানে দুটো অক্সিজেন, তাহলে দুটো কত হয়ে যাবে? 32। তেমন নাইট্রোজেন সিঙ্গেলভাবে থাকলে কত নম্বরে? 7 নম্বরে থাকে। এর ওজন কত হয়ে যায়? 14, মানে পারমাণবিক গুরুত্ব হয়ে গেল 14। আর যখন সে নাইট্রোজেন গ্যাস হিসেবে থাকবে, অর্থাৎ N2 হিসেবে থাকে, তখন তার ওজন হয়ে যাবে 14 দিয়ে 28, ঠিক আছে। এগুলো হলো তার আণবিক গুরুত্ব। তাহলে আণবিক গুরুত্ব বলে দেওয়া আছে। এবার বলা আছে প্রমাণ উষ্ণতা ও চাপে 32 গ্রাম অক্সিজেনের আয়তন। তার প্রমাণ উষ্ণতা ও চাপ কি? প্রমাণ উষ্ণতা মানে হচ্ছে 273 কেলভিন উষ্ণতা, আর প্রমাণ চাপ মানে হচ্ছে 1 atm চাপ। তাহলে প্রমাণ উষ্ণতা ও চাপে কি হয়? যে কোনো গ্যাস প্রমাণ উষ্ণতা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন সব সময় হয় 22.4 লিটার। কি হয়? প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো এই দুটো কন্ডিশনে 1 মোল যে কোনো এক মোল গ্যাসের আয়তন হয় সবসময় 22.4 লিটার। তাহলে 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। কিন্তু এখানে বলা আছে 32 গ্রাম অক্সিজেন, গ্রামে বলা আছে। তাহলে আমাদের জানতে হবে, মোল কনসেপ্ট আমরা যখন পড়ছি, মোল কনসেপ্টে আমরা জানি যে 1 মোল মানে যে কোনো মৌলের 1 মোল যদি আমরা অক্সিজেন বলি, তার মানে অক্সিজেনের যেটা আণবিক গুরুত্ব সেটি হয় মানে 32 গ্রাম। অক্সিজেনের 1 মোল মানে তার আণবিক গুরুত্ব যত গ্রাম তত। তাহলে অক্সিজেনের 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম। যদি আমরা বলতাম 1 মোল নাইট্রোজেন N2, তার মানে নাইট্রোজেনের যত আণবিক গুরুত্ব কত হয়? 28 গ্রাম, ঠিক আছে। তার 1 মোল অক্সিজেন মানে তার আণবিক গুরুত্ব তত হয় তার তত গ্রাম। এখানে 1 মোল নাইট্রোজেন মানে 28 গ্রাম। তাহলে দেখতে পাচ্ছি 1 মোল এখানে অক্সিজেন যদি আমরা নিই, 1 মোল O2 মানে যা 32 গ্রাম। O2 মানেও তা, 1 মোল মানেই 32 গ্রাম। তাহলে এটার আয়তন বলেই দেওয়া আছে 22.4 লিটার। আমরা জানি 1 মোল O2 মানে 32 গ্রাম O2, এর ওজন হচ্ছে 22.4 লিটার। সেমভাবে এখানে বলছে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে। আর আমরা জানি এসটিপি কন্ডিশন বলেছে ওই একই উষ্ণতা ও চাপে, মানে এই একই কন্ডিশনে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 1 মোল গ্যাসের আয়তন আমরা জানি 1 মোল গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে 1 মোল নাইট্রোজেনের আয়তন হবে 22.4 লিটার। তাহলে 1 মোল নাইট্রোজেন মানেই তো 28 গ্রাম, কারণ তার আণবিক গুরুত্ব কত? 28 গ্রাম। তার 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হয়ে যাবে? 22.4 লিটার। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ, যেটা হচ্ছে 22.4 লিটার। 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন হয়ে যাবে 22.4 লিটার, কারণ 28 গ্রাম মানেই হচ্ছে 1 মোল, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ।
নেক্সট কোশ্চিন কি বলেছে, নিচে সারণীতে বাম ও ডান স্তম্ভের বক্তব্যগুলির সাথে সঠিক সামঞ্জস্য নির্ণয় করো। বাম স্তম্ভ দেওয়া আছে, ডান স্তম্ভ দেওয়া আছে। তাহলে এই কোশ্চিনটি সলভ করার জন্য মোল কনসেপ্ট থেকে, মোলের ধারণা থেকে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। দেখো, এই যে বলা থাকে 1 মোল অক্সিজেন বা 1 মোল নাইট্রোজেন, 1 মোল অক্সিজেন O2, অথবা বলা থাকে 1 মোল নাইট্রোজেন বা 1 মোল, এখানে বলা আছে 1 মোল অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেত কি হয় NH3। তাহলে 1 মোল অ্যামোনিয়া বা 1 মোল অক্সিজেন বা 1 মোল নাইট্রোজেন মানে কত গ্রাম হয়, আমরা কিভাবে বের করব? 1 মোল অক্সিজেন মানে কত গ্রাম, বা 1 মোল নাইট্রোজেন মানে কত গ্রাম, বা 1 মোল অ্যামোনিয়া মানে কত গ্রাম? প্রত্যেকটার ক্ষেত্রে কি সেম গ্রাম আসবে? এখানে যদি 1 মোল অক্সিজেন সমান 32 গ্রাম হয়, তার মানে 1 মোল নাইট্রোজেন মানেও কি 32 গ্রাম হবে, বা 1 মোল অ্যামোনিয়া মানে কি 32 গ্রাম হবে? না, প্রত্যেকটার ক্ষেত্রে 1 মোল অক্সিজেন বা 1 মোল নাইট্রোজেন বা 1 মোল অ্যামোনিয়া বের করতে গেলে কিন্তু তাদের গ্রামটা কি হয়ে যায়, আলাদা আলাদা হয়, তাদের ওজনটা আলাদা আলাদা হয়। কিভাবে বের করব? 1 মোল অক্সিজেন, অক্সিজেনের 1 মোল মানে কত গ্রাম, আমাদের কিভাবে বের করব? অক্সিজেন মানে কি O2, তার মানে অক্সিজেনের যদি আমরা আণবিক গুরুত্ব বের করি, এর আণবিক গুরুত্ব যত হবে তত গ্রাম হয়। এর আণবিক গুরুত্ব কত হবে আমরা জানি, O2 এর আণবিক গুরুত্ব কত হয়, 32 গ্রাম। তার মানে 32 গ্রাম O2, 32 গ্রাম ওজনের O2 মানে তার 1 মোল। সেমভাবে N2 এর আণবিক গুরুত্ব কত, N2 এর নাইট্রোজেন, N2 এর আণবিক গুরুত্ব হয় কত, 28 গ্রাম। তার মানে 28 গ্রাম নাইট্রোজেন মানে তার 1 মোল। সেমভাবে তাহলে আমাদের অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব বের করতে হবে। কিভাবে বের করতে হয়? বড়গুলোর আণবিক গুরুত্ব ঠিক এইভাবে NH3, সিঙ্গেলভাবে বের করতে হবে। নাইট্রোজেনের ওজন কত হয়? নাইট্রোজেনের ওজন হয় 14, তাই তো, প্লাস হাইড্রোজেনের ওজন কত হয়? হাইড্রোজেনের ওজন হয় 1। কয়টা হাইড্রোজেন আছে? 3টে, ইন্টু 3 করব। তাহলে 14 প্লাস হচ্ছে 3, তাহলে কত হয়ে যায়? 17 গ্রাম। তার মানে 17 গ্রাম অ্যামোনিয়া মানে হচ্ছে তার 1 মোল। তাহলে প্রথম কোশ্চিনটাতেই বলেছে, দেখো 1 মোল অ্যামোনিয়া মানে এখানকার মধ্যে কত গ্রাম, তাহলে 1 মোল অ্যামোনিয়া মানে 17 গ্রাম। তাহলে একেরটা হয়ে যাবে কত? একেরটা হয়ে যাবে C। ঠিক আছে, এটি জানলাম। তারপরে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, কি হয় এসটিপি কন্ডিশন। এসটিপি কন্ডিশন মানে প্রমাণ উষ্ণতা ও প্রমাণ চাপ। প্রমাণ উষ্ণতা মানে আমরা জানি 273 কেলভিন উষ্ণতা, আর চাপ হয় 1 atm। তার প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের ক্ষেত্রে, প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের 1 মোল মানে তার আয়তন হবে 22.4 লিটার। যে কোনো গ্যাস প্রমাণ উষ্ণতা আর প্রমাণ চাপে যদি সে থাকে, তার যে কোনো 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। ঠিক আছে, তাহলে যে কোনো গ্যাস, তাহলে দেখো এখানে কি বলেছে, 44.8 লিটার H2 এর মোল সংখ্যা কত? তাহলে আমরা এখনই জানলাম যে কোনো গ্যাসের ক্ষেত্রে, এটি একটি হাইড্রোজেন গ্যাস, যে কোনো গ্যাসের ক্ষেত্রে এসটিপি কন্ডিশনে যদি থাকে 1 মোল গ্যাস মানে তার আয়তন হবে 22.4 লিটার। তাহলে এখানে বলে দেওয়া আছে 44.8 লিটার হাইড্রোজেন গ্যাস মানে তার মোল সংখ্যা কত। তাহলে আমরা জানি 22.4 লিটার গ্যাস মানে তার মোল সংখ্যা থাকে 1 মোল। তাহলে 44.8 লিটার মানে কত হবে? ঐকিক নিয়ম করব, 44.8 ডিভাইডেড বাই 22.4 মানে কত? 2। তাহলে কত হয়ে যাবে? 2। তাহলে 2-এরটা কত হয়ে যাবে? অপশন এ, 2-এরটা হয়ে যাবে অপশন এ। তারপরে দেখো 3-এরটা কি বলেছে, 140 গ্রাম N2 এর মোল সংখ্যা কত? তাহলে আমরা জানি নাইট্রোজেন গ্যাসের 1 মোল নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন মানে কত হয়? 1 মোল N2 মানে হয় তার আণবিক গুরুত্ব যত তত, আণবিক গুরুত্ব কত হয়? 28 গ্রাম। তাহলে 1 মোল নাইট্রোজেন মানে হচ্ছে 28 গ্রাম। এখানে বলছি এত গ্রাম N2 মানে কত মোল, মোল সংখ্যা বের করতে বলেছে। তাহলে 1 মোল মানে 28 গ্রাম, তাহলে আমরা উল্টোভাবে লিখতে পারি 28 গ্রাম N2 মানেই তার হচ্ছে 1 মোল। তাহলে এখানে বলেছে 140 গ্রাম N2 মানে কত মোল, তাহলে এখানে লিখবো 140 গ্রাম N2 মানে ঐকিক নিয়ম করব, কি হয় 140 ডিভাইডেড বাই 28, তাহলে এটা কাটলে কত হয়ে যাবে? 5। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 140 গ্রাম N2 মানে হচ্ছে 5। 3-এরটা হয়ে যাবে ডি, 3-এরটা ডি। তারপরে 4 নাম্বারটা কি বলেছে, দেখো কি বলেছে, 89.6 লিটার CO2 এর ওজন কত? তাহলে আমরা জানি CO2 কার্বন ডাই অক্সাইড গ্যাস, এখানে লিটারে বলা আছে, তার মানে আমরা জানি
গ্যাসের ক্ষেত্রে 22.4 লিটার গ্যাস, সেটা যে কোনো গ্যাস CO2 গ্যাস যদি হয় তাহলে কত হয় 1 মোল। তাহলে আমাদের ওজন জিজ্ঞাসা করেছে, ওজন মানে কত ওজন হবে, মোল সংখ্যা আমাদের দরকার নেই। তাহলে 1 মোল CO2 মানে কত, 1 মোল CO2 মানে হচ্ছে তার যেটা আণবিক ভর। CO2 এর আণবিক ভর কিভাবে বের করব, CO2 কার্বনের ওজন কত হয় সিঙ্গেলভাবে, কার্বনের ওজন হয় 14, তাই তো, প্লাস 12 হয়, কার্বনের ওজন কত হয় 12, আর অক্সিজেনের ওজন কত হয় 16, যেহেতু দুটো অক্সিজেন আছে ইন্টু 2, তাহলে এটা কত হয়ে যাবে 12 প্লাস 32, তার মানে কত হয় 44। তাহলে 1 মোল অক্সিজেন, 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস মানেই হচ্ছে 44 গ্রাম। তার 1 মোলের জায়গায় 44 গ্রাম লিখে দিতে পারি। তার মানে 22.4 লিটার CO2 গ্যাস মানেই হচ্ছে 22.4 লিটার CO2 গ্যাস মানেই হচ্ছে 44 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে বলেছে 89.6 লিটার CO2 মানে কত গ্রাম বা কত ওজন, তাহলে আমরা 22.4 লিটার CO2 মানে 44 গ্রাম, তাহলে 89.6 লিটার CO2 মানে ঐকিক নিয়ম করব। কিভাবে করব, এটা উপরে চলে যাবে 89.6 ইন্টু উপরে যেটা আছে 44, এই কোণারটা নিচে চলে আসে 22.4, তাহলে এটা কাটাকাটি করলে আসবে, কাটাকাটি করে দেখবে 176 গ্রাম। তাহলে কত হয়ে যাবে, 4এরটা হয়ে যাবে বি, তার 1এরটা ছিল সি, 2এরটা বি, 3এরটা ডি, 4এরটা হয়ে যাবে বি। তার কোথায় আছে সঠিক উত্তর, দেখো 1এরটা সি, 2এরটা এ, 3এরটা ডি, আর 4এরটা বি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি, অণুর সংখ্যা বের করতে বলেছে। অপশানগুলোতে দেখো 1 গ্রাম CO2 বলা আছে, 1 গ্রাম নাইট্রোজেন বলা আছে, 1 গ্রাম হাইড্রোজেন বলা আছে, 1 গ্রাম CH4 অর্থাৎ মিথেন বলা আছে। সবগুলো 1 গ্রামের, এই 1 গ্রামগুলোর মধ্যে কতগুলো অণু আছে বা কোনটার মধ্যে সবচেয়ে বেশি অণু আছে কিভাবে বের করব। আমরা কি জানি, যে কোনো মৌল, সেটা কার্বন ডাই অক্সাইড হোক, হাইড্রোজেন হোক, নাইট্রোজেন হোক বা মিথেন হোক, যে কোনো মৌলের যেটা আণবিক ভর হয়, মানে ধরো যেটা আণবিক ভর M বললাম, আণবিক ভর যেটা হয় তত গ্রাম মানে তার হয় 1 মোল। আর আমরা জানি 1 মোল মানে কি হয়, অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল মানে কি হয়, অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাকে Na দিয়ে বলা হয়। আর অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালু কত, Na অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.023 ইন্টু 10⁻23। তাহলে যে কোনো মৌলের যেটা আণবিক ভর হয় তত গ্রাম মানে তার 1 মোল হয়। আর 1 মোল মানেই আমরা জানি 1 মোল মানে এত সংখ্যা কি হয়, অণু। 1 মোল মানে 6.023 ইন্টু 10⁻23 অণু। ঠিক আছে, তাহলে দেখো আমরা CO2 ক্ষেত্রে বের করব। আমরা জানি CO2 আণবিক গুরুত্ব কত হয়, কিভাবে বের করি আমরা জানি, CO2 অর্থাৎ কার্বন থাকে কত নম্বরে 12, প্লাস অক্সিজেন কত নম্বরে থাকে 16, ইন্টু দুটো অক্সিজেন আছে মানে 2, কত হয়ে যাবে 12 প্লাস 32 মানে হচ্ছে 44। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের 44, CO2 44 গ্রাম মানে হচ্ছে তার 1 মোল। আর 1 মোল মানেই জানি এতগুলো অণু, এতগুলো অণু মানে এখানে Na সংখ্যক অণু। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের 44 গ্রাম মানে Na সংখ্যক অণু, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা 1 মোল অণু থাকে। তাহলে এখানে 1 গ্রামের জন্য বের করতে বলেছে, তাহলে 1 গ্রাম হলে কি হয়ে যাবে, Na ডিভাইডেড বাই কোণারটা নিচে আসে 44। সেমভাবে নাইট্রোজেনের জন্য বের করবো। আমরা জানি নাইট্রোজেনের আণবিক গুরুত্ব কত হয় 28 গ্রাম মানে 1 মোল, নাইট্রোজেনের 28 গ্রাম মানে 1 মোল। 1 মোলের জায়গায় আমরা লিখতে পারি Na সংখ্যক অণু, 28 গ্রাম মানে Na। তাহলে এখানে বের করবো 1 গ্রামের জন্য। 28 গ্রামের আমরা জানি 28 গ্রাম মানেই হচ্ছে নাইট্রোজেনের N2 এর 28 গ্রাম মানেই হচ্ছে Na সংখ্যক অণু, 1 মোল অণু বা অ্যাভোগাড্রো সংখ্যক অণু। আর এখানে বের করতে বলেছে 1 গ্রামের জন্য। 1 গ্রাম মানে কত হয়ে যাবে, Na ডিভাইডেড বাই 28 গ্রাম। সেমভাবে হাইড্রোজেনের জন্য বের করব। হাইড্রোজেন মানে কত হবে, 1 ইন্টু 2 মানে কত হবে 2। হাইড্রোজেনের 2 গ্রামের মধ্যে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক অণু Na। হাইড্রোজেনের ক্ষেত্রে 2 গ্রামের মধ্যে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, 1 গ্রামের মধ্যে কত থাকবে, Na ডিভাইডেড বাই 2। সেমভাবে মিথেনের ক্ষেত্রে কীভাবে বের করব, CH4।
CH4 মানে কত, কার্বন হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন 1 ইন্টু 4 কত 12 প্লাস 4 কত 16, তাহলে 16 গ্রাম মিথেনের 16 গ্রাম মানে হচ্ছে এন এর সংখ্যক, অ্যাভোগাড্রোর সংখ্যক, 1 গ্রাম মানে কত Na ডিভাইডেড বাই 16। তাহলে আমরা দেখতে পেলাম এই যেখানে এটা হচ্ছে মিথেনের ক্ষেত্রে, এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে, এটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে, এটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যক বাই তাদের হচ্ছে যেটা আণবিক ভর সেটা করছি। তাহলে আমরা জানি নিচের দিকের যে সংখ্যাটা সেটা যদি বেশি হয় তাহলে কি হবে, ভ্যালুটা কম আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 44 আছে, মানে CO2 এটা যে অ্যাভোগাড্রো সংখ্যক এখানে যদি আমরা বসাই 6.023 × 10⁻23 এটা যে ডিভাইড করি তাহলে এটার ভ্যালুটা সবচেয়ে কম আসবে, কারণ নিচে বেশি থাকলে উপরে সেম আছে, নিচেরটা বেশি আছে, তো আমরা ডিভাইড করে এটার ভ্যালু সবচেয়ে কম আসবে। আর সবচেয়ে কম কোনটা আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে 2 আছে, এখানে আছে 28, এখানে আছে 16, এখানে আছে 2। তার মানে নিচে যদি বেশি থাকে তাহলে ভ্যালুটা আসবে কম, আর নিচে যদি কম থাকে ভ্যালুটা আসবে বেশি। তাহলে সবচেয়ে বেশি অণু আছে কোনটিতে, সবচেয়ে বেশি আছে হাইড্রোজেনে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে ঠিক এর আগের কোশ্চেনটাতে আমরা দেখলাম জিজ্ঞাসা করেছিল কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি, এটিতে জিজ্ঞাসা করেছে কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে কি বলা আছে, 18 গ্রাম ওয়াটার, 18 গ্রাম অক্সিজেন, 18 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 18 গ্রাম মিথেন, সবগুলো 18 গ্রাম করে নেওয়া আছে। এই সবগুলোর মধ্যে কোনটাতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এর আগে আমরা কি বের করেছিলাম, অণুর সংখ্যা। তাহলে পরমাণুর সংখ্যা বের করার আগে আমরা আগে অণুর সংখ্যাটা আগে বের করব। তাহলে দেখো 18 গ্রাম ওয়াটারে কতগুলো অণু আছে, কিভাবে বের করব। আমরা কি জানি ওয়াটার অর্থাৎ H2 এর আণবিক গুরুত্ব কত হয়, একটা হাইড্রোজেনের ওজন কত হয় 1, দুটো হাইড্রোজেন আছে মানে ইন্টু 2। তারপর অক্সিজেনটা লিখবো প্লাস, অক্সিজেনের ওজন কত হয়, অক্সিজেনের ওজন হয় 16, তাহলে এটা কত হবে 2 + 16 মানে 18। তাহলে 18 হলো ওয়াটারের আণবিক গুরুত্ব। তার মানে 18 গ্রাম ওয়াটার মানে তার 1 মোল মানেই তো আমরা জানি কত, 1 মোল মানে 6.023 × 10⁻23। তাহলে 18 গ্রাম ওয়াটারের মধ্যে থাকে কত, অ্যাভোগাড্রো সংখ্যক অণু। এটা আমাদের মনে রাখতে হবে, যেটা তার আণবিক গুরুত্ব হয় তত গ্রাম মের মধ্যে থাকে 1 মোল, তত গ্রাম মানে সেই ওয়াটারের বা হচ্ছে যে কোনো মৌলের যে কোনো যৌগের ক্ষেত্রে তার যেটা আণবিক গুরুত্ব হয় তত গ্রাম মানেই হচ্ছে তার 1 মোল। 1 মোল মানে আমরা জানি 6.023 × 10⁻23 অণু। তাহলে এখানে 18 গ্রামের জন্যই বলেছে। তাহলে আমাদের কিন্তু অণু বের করতে বলেনি, বলেছে পরমাণু কিভাবে বের করব। আমরা দেখতে পাচ্ছি ওয়াটার মানে কি H2O, কয়টা আছে এখানে পরমাণু, মানে কয়টা কি দিয়ে তৈরি, হাইড্রোজেন হচ্ছে 2টো আছে আর অক্সিজেন আছে 1টা। তার মানে এখানে পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু আছে 2টো আর অক্সিজেন আছে 1টা, মানে 3টে পরমাণু। তার মানে ওয়াটারের মধ্যে আছে 3টে পরমাণু। তার মানে যেটা আমরা অণু পেলাম, অণুকে ঠিক পরমাণু দিয়ে মাল্টিপল করব, তাহলে আমরা পরমাণুর সংখ্যা পেয়ে যাব 3 × 6.023 × 10⁻23 পরমাণু। তাহলে 18 গ্রাম ওয়াটারের মধ্যে আছে, 18 গ্রাম ওয়াটারের মধ্যে আছে 3টে পরমাণু, তার জন্য একে 3 দিয়ে করলে এটা যেটা পাবো সেটা হচ্ছে এতগুলো পরমাণু থাকবে 18 গ্রাম ওয়াটারের মধ্যে। ঠিক আছে, তেমনভাবে অক্সিজেনের জন্য আগে অণুটা বের করি। আমরা জানি অক্সিজেনের আণবিক গুরুত্ব কত, একটা হচ্ছে 16, দুটো, তার মানে হচ্ছে কত 32 গ্রাম। তাহলে আমরা জানি 32 গ্রাম O2 মানে 1 মোল মানেই হচ্ছে 6.023 × 10⁻23 অণু। তাহলে এখানে তো 32 গ্রামের অণু বা পরমাণু বের করবো, এখানে বলছে 18 গ্রাম। তাহলে 18 গ্রামের জন্য বের করে নিই, 32 গ্রামের জন্য যদি 32 গ্রামের জন্য যদি এত হয় তাহলে 18 গ্রামের জন্য কত হয়ে যাবে, ঐকিক নিয়ম করব 6.023 × 10⁻23, এটা উপরে মাল্টিপল হয়ে যায় ইন্টু 18 ডিভাইডেড বাই 32 অণু। এটা 18 গ্রামের জন্য অণু পেলাম। এবার পরমাণু বের করতে বলেছে, তাহলে এটার মধ্যে কয়টা পরমাণু আছে, 2টো। তাহলে 2টো যদি পরমাণু থাকে তাহলে এখানে 2টো পরমাণু মানে এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 × পুরোটা যতগুলো অণু পেলাম 6.023 × 10⁻23 × 18 ডিভাইডেড বাই 32। ঠিক আছে, পরে ক্যালকুলেশন করব আমরা।
এটা পেলাম হচ্ছে O2-র জন্য পরমাণু। তারপরে দেখো 18 গ্রাম বলেছে CO2। তাহলে আগে আমরা জানি যদি CA2 এর বের করি আমরা যে হচ্ছে আণবিক গুরুত্ব কত হয় 44, আমরা করেছিলাম। 44 গ্রামের মধ্যে থাকে 6.023 × 10⁻23। 44 গ্রাম CO2 মানে এত। তাহলে এখানে আমাদের 18 গ্রাম CO2 মানে কতগুলো থাকবে অণু, কি হয়ে যাবে 18টা মাল্টিপল হয়ে যাবে 6.023 × 10⁻23 × 18 ডিভাইডেড বাই 44 গ্রাম। ঠিক আছে, এবার দেখো অণু এটা বেরোলো। এবার আমাদের পরমাণু বের করতে হবে। পরমাণু মানে এখানে কয়টা পরমাণু আছে CO2-র মধ্যে 3টে, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপল করবো। এটা পেলাম অণু, তার 3 দিয়ে মাল্টিপল করবো 6.023 × 10⁻23 × 18 ডিভাইডেড বাই 44। এটা কার জন্য পেলাম, এটা পেলাম আমরা CO2-র জন্য পরমাণু। এটা O2-র জন্য পেয়েছিলাম পরমাণু, আর এটা আমরা পেয়েছিলাম কার জন্যে, ওয়াটারের জন্য। এবার দেখো মিথেনের জন্য, আমরা মিথেনের যদি আণবিক গুরুত্ব বের করি কত হয়, কার্বন হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন কটা থাকে 4টে আছে মানে 4, তাহলে কত হয়ে যাবে 13, 14, 15, 16 গ্রাম। তাহলে আমরা জানি 16 গ্রামের মধ্যে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা মিথেন 6.023 × 10⁻23। তাহলে এখানে বের করতে বলেছে 18 গ্রামের মধ্যে, 18 গ্রামের জন্য কত থাকবে, ঐকিক নিয়ম করবো 6.023 × 10⁻23 × 18টা উপরে চলে যাবে, এটা হয়ে যাবে 16টা নিচে। এবার কয়টা পরমাণু আছে, পরমাণু এটা হচ্ছে অণু বেরোলো। পরমাণু কয়টা আছে 4টে দেখতে পাচ্ছি, একটা কার্বন 3টা হাইড্রোজেন মানে 4টে পরমাণু। তাহলে এটা 4 × 6.023 × 10⁻23 × 18 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 16। তাহলে দেখো এবার দেখো আমরা কি করতে পারি, এবার হয় আমরা এই সবগুলো ক্যালকুলেশন করে পরমাণুগুলো বের করে নেব, কোনটার পরমাণু বেশি দিয়ে বলতে পারবো কোনটার পরমাণু বেশি। অথবা আমরা কি করতে পারি, এই যে যখন আমরা বের করেছিলাম মিথেনের আণবিক গুরুত্ব কত হয় 16, তাহলে 16তে থাকে 16 গ্রাম মিথেন মানে তার 1 মোল, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা কত হয় 6.023 × 10⁻23। তাহলে আমাদের 18 গ্রামের জন্য বের করতে বলেছিল, আমরা 18 গ্রামের জন্য বের করে নিয়েছি অণু, তারপরে যেহেতু 4টে আছে পরমাণু বের করলাম। এইভাবে সেম ওয়াটারের জন্যে, ওয়াটারের আমরা জানি 18 গ্রাম ওয়াটার মানে 1 মোল, যেটা আণবিক গুরুত্ব ওয়াটারের 18, তার জন্য 18 গ্রাম মানে 1 মোল মানেই হচ্ছে 6.023 × 10⁻23। এখানে 18 গ্রামের জন্যেই বের করতে বলেছে। তাহলে আবার যদি আমরা এখানে 18 গ্রামের জন্য আবার বের করি তাহলে কি হয়ে যেত, আমরা জানি এই 18টা গুণ হয়ে যায়, তারপরে 6.023 × 10⁻23 × 18 ডিভাইডেড বাই 18। আর যেহেতু তিনটা পরমাণু আছে, 2টো হাইড্রোজেন 1টা অক্সিজেন, 3টা পরমাণুর জন্য কি হয়ে যাবে 3 গুণ হয়ে যাবে, এটার সাথে 3 গুণ হয়ে যাবে, মানে উপরে আছে 18 আর নিচে আছে 18। তাহলে এই 4টা জিনিসকে হয় আমরা ক্যালকুলেশন করে সলভ করতে পারি, অথবা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাভোগাড্রো সংখ্যাটা 6.023 × 10⁻23 × 18, এটার ক্ষেত্রে ওয়াটারের ক্ষেত্রেও অক্সিজেনের ক্ষেত্রেও অ্যাভোগাড্রো সংখ্যার সাথে 18। তারপরে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইডের সাথেও অ্যাভোগাড্রো সংখ্যার সাথে 18, আবার মিথেনের ক্ষেত্রেও অ্যাভোগাড্রো সংখ্যার ক্ষেত্রে 18। তাহলে এই যে অ্যাভোগাড্রো সংখ্যা × 18 এটাকে আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, তার মানে এটাকে আমরা ক্যালকুলেশনের পার্ট নাও রাখতে পারি। তাহলে এখানে বাকি থাকলো 3/18। তাহলে আমরা ওয়াটারের ক্ষেত্রে H2 এর ক্ষেত্রে 3/18, তারপরে দেখো O2 এর ক্ষেত্রে ওটাকে যদি বাদ দিয়ে দিই পুরোটা তাহলে 2/32। এটার ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, মিথেনের CO2-র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত, এটাকে বাদ দিয়ে দিলে একই কনস্ট্যান্ট পার্ট, তাহলে ওগুলোকে 4টার ক্ষেত্রে আমরা বাদ দিয়ে দিলাম, ক্যালকুলেশন করবো না, তাহলে কত থাকবে 3/44। আর এখানে মিথেনের ক্ষেত্রে CH4 এর ক্ষেত্রে মিথেনের ক্ষেত্রে থাকছে কত, এখানে হচ্ছে এটাকে বাদ দিয়ে দিলে 4/16। তাহলে এবার এগুলোকে ক্যালকুলেশন করতে ইজি হবে। তাহলে এটাকে যদি আমরা পয়েন্টে ক্যালকুলেশন করি তাহলে হবে 0.166। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি 0.0625, তারপরে এটাকে যদি ক্যালকুলেশন করি পয়েন্টে 0.068, এটাকে ক্যালকুলেশন করে আসবে 0.25।
তাহলে এই ভ্যালুগুলোকে আমরা দশমিকের ভাগগুণ করতে পারবো, এগুলোকে ক্যালকুলেশন করতে সুবিধা হবে যদি এরকম বড় ক্যালকুলেশন দিয়ে দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনটা 0. এখানে আছে 0.1, 0.0, 0.0, 0.2। তাহলে মিথেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা পরমাণুর সংখ্যা পাবো মিথেনের ক্ষেত্রে। তাহলে দেখো সঠিক উত্তর কোথায় আছে, মিথেন, 18 গ্রাম মিথেন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তারপরে কোশ্চেন কি বলেছে দেখো, এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম। তাহলে এটি বলে দেওয়া আছে, আয়তনটা বলে দেওয়া আছে একটা গ্যাসের, আর ভরটা বলে দেওয়া আছে। গ্যাসটির সংকেত কী হবে সেটি বের করতে বলেছে। তাহলে এসটিপি মানে কি? এসটিপি মানে প্রমাণ উষ্ণতা ও প্রমাণ চাপ। প্রমাণ উষ্ণতা মানে আমরা জানি 273 কেলভিন, আর প্রমাণ চাপ মানে কত হয় 1 atm চাপ। তাহলে এই দুটো কন্ডিশনে প্রমাণ উষ্ণতা ও প্রমাণ চাপে কি হয়, যে কোনো গ্যাসের 1 মোল তার মানে তার আয়তন হয় 22.4 লিটার। তাহলে এখানে বলে দেওয়া আছে আয়তনটা বলে দেওয়া আছে 44.8। আমরা ঠিক দেখতে পাচ্ছি 22.4-এর ঠিক ডবল। তাহলে এটা এখানে বলা আছে 2 মোল, তাই তো? তাহলে 2 মোলের আয়তন এখানে বলে দেওয়া আছে 44.8 লিটার। আর ওজনটা বলে দেওয়া আছে, তাহলে 1 মোলের জন্য হয়, আমরা জানি 1 মোলের জন্য হয় 22.4 লিটার, তাহলে 2 মোলের জন্য হয় 44.8 লিটার। তার মানে ভরটাও ঠিক 2 মোলের জন্য বলা আছে। তাহলে 2 মোলের ভর বলা আছে 56 গ্রাম। আর 1 মোলের ভর কি হয়ে যাবে, 2-এর জন্য যদি 56 হয়, 1-এর জন্য কি হয়ে যাবে, এটা ডিভাইডেড বাই 2, মানে এটার অর্ধেক হয়ে যাবে। তাহলে কত হবে 28 গ্রাম। তাহলে 1 মোল গ্যাসের আয়তন বলা আছে 28 গ্রাম। তাহলে আমরা জানি 28 গ্রাম যেটার আণবিক গুরুত্ব সেটাই মানে 1 মোল। 28 গ্রাম কার আণবিক গুরুত্ব হয়, আমরা জানি নাইট্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব 28 গ্রাম, মানে 28 গ্রাম নাইট্রোজেন মানেই তার 1 মোল। তাহলে 1 মোলের জন্য 28 বলা আছে, 2 মোলের জন্য বলা আছে 56। তার মানে এখানে আমরা দেখতেই পাচ্ছি 56 মানে 2 মোল বলা আছে, 2 মোল নাইট্রোজেন বলা আছে। তাহলে গ্যাসটির সংকেত কোন গ্যাসের কথা বলেছে, এখানে নাইট্রোজেন গ্যাসের কথা বলেছে। তাহলে আমরা কিভাবে বের করব, প্রথমে দেখব লিটারটা বলা আছে কত মোলের ক্ষেত্রে, 2 মোলের ক্ষেত্রে লিটারটা বলা আছে। তার মানে 2 মোলের জন্য এটা ওজন দেওয়া আছে। তাহলে আমরা 1 মোলের জন্য বের করব। 1 মোলের জন্য ওজন দেখতে পাচ্ছি আমরা 28। তাহলে 28 কার আণবিক সংকেত, কার হচ্ছে আণবিক গুরুত্ব, আমরা জানি 28 হচ্ছে নাইট্রোজেনের আণবিক গুরুত্ব। নাইট্রোজেনের 28 গ্রাম মানে 1 মোল। তাহলে নাইট্রোজেনের হচ্ছে 56 গ্রাম মানে 2 মোল। তার মানে এখানে নাইট্রোজেন গ্যাসের কথা বলা হয়েছে। তাহলে সঠিক উত্তর এখানে অনেকগুলো দেওয়া ছিল, O2, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, যেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। সংকেত কী হবে, নাইট্রোজেন গ্যাস। তারপরে দেখো, তারপরে কোশ্চেন কি বলেছে যে 2 মোল অ্যামোনিয়ার ভর কত। ঠিক আছে, এখানে অনেকগুলো বলা আছে 2 মোল অ্যামোনিয়ার ভর। তাহলে আমরা জানি 1 মোল অ্যামোনিয়া মানে NH3, আমাদের সংকেতটা জানতে হবে। 1 মোল অ্যামোনিয়া মানে কত হয়, 1 মোল অ্যামোনিয়া মানে আমাদের যেটা তার আণবিক গুরুত্ব সেটা হবে। তার আণবিক গুরুত্ব কিভাবে বের করব NH3-র। তাহলে নাইট্রোজেনের ভর কত হয়, নাইট্রোজেনের ভর হয় 14 প্লাস হচ্ছে কটা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আছে। একটা হাইড্রোজেনের ওজন হচ্ছে 1 × 3, তাহলে 14 প্লাস 3 15, 16, 17 হবে। তাহলে 17 গ্রাম। তাহলে 1 মোল অ্যামোনিয়ার ওজন হচ্ছে 17 গ্রাম। তাহলে 2 মোল অ্যামোনিয়ার ওজন কী হয়ে যাবে, ঠিক ডবল হয়ে যাবে, 2 × 17। তার মানে কত হবে 34 গ্রাম। তার সঠিক উত্তর এখানে দেখতে পাচ্ছি 34 গ্রাম, অপশন সি। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এরপরে তোমরা কোন টপিকের উপর কোশ্চেন অ্যান্সার চাও সেগুলি কমেন্টে জানাবে।